আজকে যে সত্যি ঘটনা শুরু করছি সেটা কর্ণাটকের সাউথ বেঙ্গালোরের তিলক নগর নামের একটা এরিয়া, সেখানকার একটা সত্যি ঘটনা। সেখানে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল বসবা রাজু এম নামে এক ভদ্রলোক। তিনি একজন বিজনেসম্যান ছিলেন। বাড়িতে ছিল তার স্ত্রী বিদ্যা, তার বাবা মারি সোমাচারী, আর তার 4 বছরের ছেলে। বিজনেসম্যান বসপা রাজু এম এর বয়স 42 বছর, আর তার স্ত্রী বিদ্যার বয়স 37 বছর। 26 ফেব্রুয়ারি 2025 সকালবেলায় বিদ্যা যখন ঘুম থেকে ওঠে, সে নিজের ডান পায়ে খুব জোর একটা ব্যথা অনুভব করে। সে কিন্তু রাত্রেবেলায় যখন ঘুমিয়েছিল তখন তার শরীর একদম ঠিক ছিল। সে বুঝতেই পারছিল না যে তার কি হয়েছে, তার কেন এত পায়ে যন্ত্রণা। তো সে অনেকটা বোঝার চেষ্টা করে, নিজের থাই যেখানে বেশি ব্যথা করছিল সেখানে দেখে তো একটা ইনজেকশন টাইপের দেওয়ার মতো একটা চিহ্ন সেখানে দেখতে পাওয়া যায়। তো আমরা মহিলারা যারা ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, বেশিরভাগ মহিলাই তার মধ্যে এরকমই দেখা যায় যে নিজের শরীর যতই খারাপ হোক, সারাদিনের যে কাজকর্মগুলো সেগুলোকে কিভাবে করতে হবে করব সেটাতেই ব্যস্ত থাকি। ডাক্তারের কাছে যেতে হবে বা খুব সিরিয়াস কিছু ব্যাপার এটা না মনে করে সারাদিন যে কাজকর্ম সেগুলো করতে শুরু করে, নিজের এই শরীর খারাপ ব্যাপারটাকে অ্যাভয়েড করে। বিদ্যা কাজ করতেই থাকে কিন্তু শরীর খারাপটা আরো বাড়তেই থাকে, সারা শরীরে ভীষণ যন্ত্রণা। তো শুরু হয়েছিল 26 তারিখ সকাল থেকে। এইভাবেই সে কিন্তু বেশ কিছুদিন চালায়। 7 মার্চ 2025 তার মনে হয় এবার কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। সেদিনও সে খুব কষ্ট করে নিজের ঘরের কাজকর্ম শেষ করে দিয়ে একটা সরকারি হসপিটাল, যেটা তার বাড়ির কাছাকাছি, সেখানে গেছিল। সরকারি হাসপাতাল প্রাথমিক তার শরীরের কিছু টেস্ট করার পর তাকে বলে যে এখানে নয়, তুমি আরো একটু ভালো বেসরকারি হসপিটাল, অক্সফোর্ড হসপিটাল, সেখানে রেফার করা হয় তাকে। বলে যে সেখানে ভালো ট্রিটমেন্ট হবে, এখানে আমাদের পক্ষে এই ট্রিটমেন্ট করার সমস্ত সরঞ্জাম নেই। সেই মহিলা সেখানে চলে যায়। সেখানে তার বেশ কিছু টেস্ট হয়। টেস্ট হলে তার রক্তে মার্কারি পাওয়া যায়। মার্কারি হচ্ছে একটা বিষাক্ত ধাতু। বাংলায় যদি বলি, মার্কারি মানে হচ্ছে পারা। পারার ইউজ কিন্তু খুব লিমিটেড ভাবে করা হয়। পারার ইউজ সাধারণত করা হয় না, এতটাই বিষাক্ত পারা। আমাদের মধ্যে যারা হয়তো পারার ব্যাপারে বিশেষ কিছু জানে না তাদের জন্য একটা কথাই বলবো, পুরোনো সময়ে যে থার্মোমিটার আমরা ব্যবহার করতাম জ্বর হলে, যেটা গরমে ওঠা নামা করে, একটা কালো টাইপের জিনিস, সেটাই হচ্ছে পারা। সেই ধাতুটা হচ্ছে পারা। সেটা মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। পারা শরীরে প্রবেশ করলে বিভিন্ন শিরার কাজ বন্ধ করে দেয়, এমনকি ব্রেনের যে সমস্ত শিরাগুলো আছে সেগুলো নিজের কাজকর্ম বন্ধ করে দেয়। শরীরের অর্গ্যানগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। তো এই রকম একটা বিষাক্ত জিনিস বিদ্যার শরীরে গেল কিভাবে, এটা ছিল একটা বড় প্রশ্ন। বিদ্যার একদম সুস্থ শরীর, বয়স তার 37 বছর, কিন্তু তার শরীরে মাল্টি অর্গান ফেলিওর হতে শুরু করেছিল। অক্সফোর্ড হসপিটালে থাকাকালীন বিদ্যাকে জানানো হয় যে তার দুটো কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে। এবার তার ডায়ালিসিসের দরকার। ডায়ালিসিসের সুবিধা অক্সফোর্ড হসপিটালে ছিল না, সেই জন্য তাকে ভিক্টোরিয়া হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। ভিক্টোরিয়া হসপিটালে সে 9 মাস থেকেছিল। সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল প্রতিদিন। তার মধ্যে তার হাজবেন্ড আর শ্বশুরের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স, মার্ডার অ্যাটেম্প্ট ইত্যাদি বেশ কয়েকটা কেস দেওয়া হয়েছিল। তার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল জামিনে। সে বর্তমানে মুক্ত।
ঘটনার সাথে আরো একটা ব্যাপার বলি, বিদ্যা হসপিটালের বেডে শুয়ে একটা ভিডিও রেকর্ড করেছিল। ভিক্টোরিয়া হসপিটালের বেডে শুয়ে শুয়ে যে ভিডিওটা সে তৈরি করেছিল, সেটাতে সে যেটা বলেছিল সেটা হচ্ছে যে তার বর বসবা রাজু এম আর শ্বশুর মারি সোমাচারী, দুজন বিজনেসম্যান, রাগ হলে তাকে মারধর করত, গালাগালি করত, ঘরে বন্ধ করে রাখত, খাবার খেতে দিত না, সব সময় মেন্টাল বা ম্যাড বলেই তাকে ডাকত। তার আত্মীয়দের সাথেও দেখা করতে দিত না। গত শিবরাত্রির দিন 25 ফেব্রুয়ারি 2025 তার হাজবেন্ড তার সাথে খুব ভালো করে কথা বলেছিল। সে বুঝতে পারছিল না যে কি ব্যাপার, হাজবেন্ড কেন এত ভালো ব্যবহার করছে, যেটা সে কখনোই করে না। তবে সে হাজবেন্ডের উপর কোনো সন্দেহ করেনি। হাজবেন্ড আর সে একই বেডে ঘুমিয়েছিল। তারপরে যখন সে সকালবেলা 26 তারিখ উঠেছিল, তার পায়ে ভীষণ ব্যথা হয়েছিল। সে খুব কষ্ট করে বাড়ির কাজকর্ম করেছিল। শরীরের এই কষ্ট নিয়েই সে সব কাজ করছিল, স্বামী শ্বশুর বাচ্চার সব কথা শুনছিল। 7 মার্চ 2025-এ সে প্রথম হসপিটালে যায়। তারপর থেকে আর তার বাড়ি আসা হয়নি। একটার পর একটা হসপিটালে তাকে ঘুরতে হয়েছিল। গত 9 মাস ধরে সে ভিক্টোরিয়া হসপিটালের বেডেই ছিল। তার বারবার ডায়ালিসিস হচ্ছিল, কারণ তার কিডনি, তার লিভার সব কাজ করা বন্ধ করে দিয়েছিল। বর্তমানে সে মারা গেছে। তার হাজবেন্ডকে হয়তো অ্যারেস্ট করা হবে। সে যে জবানবন্দি দিয়ে গেছে সেই হিসাবে হয়তো তার শাস্তিও হবে। পরে বোঝা যাবে যে তাকে কি শাস্তি দেওয়া হয়েছে। তবে সে নিজের স্ত্রীকে এইভাবে একটা মার্কারির ইঞ্জেকশন দিয়ে শেষ করে দিয়েছে। তার একটা 4 বছরের ছেলেও রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আশেপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন।